ওয়েলকাম টু বিকাশ আইকিউ। ফাইনালি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম অর্থাৎ এএনএম জিএনএম এর জন্য বিশেষ করে তোমরা যারা ওয়েট করছিলে যে এএনএম জিএনএম এর কবে ফর্ম ফিল আপ শুরু হবে, কবে এক্সাম হবে, এ টু জেড সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সামনে উপস্থিত করেছি। দ্বিতীয় কথা বলবো এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে, কত খরচা পড়বে, এবং দ্বিতীয় কথা বলবো যে এখানে কোন কোর্সটা সবচেয়ে ভালো হবে, এএনএম নাকি জিএনএম, এবং তার পাশাপাশি কোর্স ডিউরেশন কত হবে, মানে কত মাসের বা কত ইয়ারের কোর্স হবে, কত খরচা পড়বে, এ টু জেড সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে তোমাদের সামনে উপস্থিত করেছি। ভিডিওটা খুব সুন্দর ইনফরমেটিভ হতে চলেছে। যারা নতুন ভিজিট করেছো বিকাশ সাইকোতে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য, আর যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। সেই নর্মালি যদি বলা যায় এএনএম এর ক্ষেত্রে 2 বছর লাগে, কোর্স ডিউরেশন একটা ডিপ্লোমা কোর্স বলা যেতে পারে, ডিপ্লোমা প্রোগ্রাম, এবং জিএনএম এর ক্ষেত্রে টাইপিক্যালি কিন্তু 3 বছর অথবা 3.5 বছর পর্যন্ত লাগে, সিম্পল একটা। এর জন্য সিলেকশন হতে গেলে অবশ্যই কিন্তু তোমাকে এর আন্ডারে অর্থাৎ ডাব্লিউবিজি বোর্ডের আন্ডারে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে প্রথমত। এর আন্ডারে এটা হচ্ছে তোমার বোর্ড, অর্থাৎ যদি এক কথায় বলা যায় এএনএম করতে তোমার 2 বছর সময় লাগবে আর জিএনএম করতে তোমার 3 বছর সময় লাগবে। এটা সিম্পল কথা। এরপরে চলে এসো এর জন্য কোর্সের ফুল ফর্ম আর কি দেখতে পাচ্ছ এএনএম এর ক্ষেত্রে। ওকে, ডিউরেশন এটা বললাম। এর পাশাপাশি দেখো সাধারণত কোথায় চলে এসো, সাধারণত দেখো তোমাদের কত এলিজিবিলিটি দেখো। প্রথমত হায়ার সেকেন্ডারি এক্সাম তোমাকে পাস করতে হবে, যে কোনো স্ট্রিম থেকে, সায়েন্স আর্টস কমার্স যে কোনো হতে পারো, পাস করতে হবে। এবং অবশ্যই কিন্তু তোমাকে মিনিমাম 45% নাম্বার কিন্তু তোমাকে পেতে হবে। যারা এসটি এসসি আছে ওদের জন্য কিন্তু অবশ্যই ছাড় পেয়ে যাবে। ওকে, এজ কিন্তু অবশ্যই 17 থেকে 35-এর আন্ডারে হতে হবে, মিনিমাম 17 বছর হতে হবে তোমাকে। তার মানে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে অবশ্যই তোমাদের 17 প্লাস, 18 তো হয়ে গেছে, 19 হয়ে গেছে প্রায় অনেকের ক্ষেত্রে, যাই হোক না কেন। তো অবশ্যই কিন্তু তোমাকে 45 প্লাস কিন্তু তোমাকে, মানে 45% কিন্তু নাম্বার তোমাকে পেতে হবে, ঠিক আছে। অ্যাডমিশন প্রসেস কি রয়েছে? অ্যাডমিশন প্রসেস কিন্তু অবশ্যই তোমাকে এএনএম জিএনএম যে ডাব্লিউবিজিইবি বোর্ড যে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম রয়েছে, এই এক্সাম ক্লিয়ার করে কাউন্সেলিং করতে হবে। কাউন্সেলিং করে তারপরে কিন্তু কলেজে সাবজেক্ট যেগুলো আর কি পড়ানো হয় সেইগুলো তোমরা দেখে নিতে পারো, তোমাদের কী কী সাবজেক্ট পড়ানো হবে কোথায়, এএনএম এর ক্ষেত্রে, তাই না? কী কী সাবজেক্ট পড়ানো হয় সেগুলো দেখে নেবে, ঠিক আছে। জব সেন্টার তোমার নার্সিং ক্ষেত্রে পেতে পারো, তোমার ঠিক আছে, রুরাল হেলথের ক্ষেত্রে পেতে পারো, গভর্নমেন্ট হেলথের ক্ষেত্রে পেতে পারো, অনেক জায়গার ক্ষেত্রে কিন্তু জব প্লেসমেন্ট থাকে এগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। স্যালারি দেখো অ্যাপ্রক্স যদি আর কি এএনএম করো তাহলে সেক্ষেত্রে 10,000 মিনিমাম বলা যেতে পারে, ঠিক আছে। অ্যাপ্রক্স বলেছি ওই জন্য আর কি, যে 10 থেকে 25,000-এর মধ্যে পার মান্থ কিন্তু এটা একটা ইনকাম বা আর্নিং থাকবে। গভর্নমেন্ট যদি জব পেয়ে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও বেশি পেতে পারো, ঠিক আছে। এই হচ্ছে একটা বিষয়। জেএনএম এর ক্ষেত্রে দেখো, জেএনএম এর ক্ষেত্রে কিন্তু তোমার কোর্স ডিউরেশন যেটা থাকছে তোমার ওটা 3 বছরও থাকছে, এবং এটাও কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমার হায়ার সেকেন্ডারি পাস করতে হবে। এনি স্ট্রিম, যে কোনো স্ট্রিম থেকে তুমি কিন্তু অর্থাৎ সায়েন্স কমার্স আর্টসে যে কেউ কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। মিনিমাম 40% মার্কস, এবং তার পাশাপাশি কিন্তু 17 থেকে 35 বছর হতে হবে। অ্যাডমিশন প্রসেস ওই একই বিষয়, যে এই বোর্ডের আন্ডারে কিন্তু যে ডাব্লিউবিজিএ কিন্তু জয়েন্ট এন্ট্রান্স এক্সাম কিন্তু ক্লিয়ার করতে হবে। এরপর তোমার র্যাঙ্ক অনুযায়ী কাউন্সেলিং হবে, এরপর তোমাকে কলেজ অ্যালাউ করা হবে এই মতন করে, ঠিক আছে। এর ক্ষেত্রে কিন্তু স্যালারি একটুখানি বেশি আছে, যেখানে তোমার 15,000 থেকে 35,000 পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। অ্যাপ্রক্স বলছি কিন্তু এগুলা। এরপর তুমি যদি গভর্নমেন্টে চলে যাও সেক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি একটা ভালো একটা মানে স্যালারি পাবে, ঠিক আছে। এর পাশাপাশি দেখো খরচা কত পড়তে পারে। এএনএম এর ক্ষেত্রে 1 লাখ থেকে 2.5 লাখ পর্যন্ত খরচা হতে পারে, ঠিক আছে। 1 লাখ থেকে 2.5 লাখ পর্যন্ত খরচা হতে পারে। আর গভর্নমেন্ট যদি পেয়ে যাও, গভর্নমেন্ট কলেজ যদি পেয়ে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব মানে সোনায় সোহাগা যাকে বলে আর কি, খুব কম খরচা হবে, ঠিক আছে। জেএনএম এর ক্ষেত্রে কিন্তু 2 লাখ থেকে 4 লাখ পর্যন্ত হতে পারে। ওকে, এর পাশাপাশি দেখো, ওকে কন্ডাক্টেড, আচ্ছা জেনারেলের ক্ষেত্রে দেখো অ্যাপ্লিকেশন ফি রয়েছে তোমার 400 টাকা থাকবে জেনারেলের ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য, এবং এসটি এসসি ওবিসিদের জন্য 300 টাকা ফি লাগবে। ওকে, 300 টাকা ফি থাকবে। সিলেকশন প্রসেস প্রথমত এন্ট্রান্স এক্সাম হতে হবে, তারপর র্যাঙ্ক লিস্টের আসবে, তারপর অনলাইন কাউন্সিলিং করতে হবে, তারপর কলেজ অ্যালোমেন্ট হবে বা কলেজ অ্যালাউ করা হবে, ঠিক আছে। এর পাশাপাশি দেখো কেরিয়ার গ্রোথ প্রথমত কি, তোমার প্রথমে এএনএম করার পরে তুমি জিএনএম করতে পারছো, জিএনএম করার তোমার বিএসসি নার্সিং করতে পারবে, এরপরে তোমার এম নার্সিং করতে পারবে, মাস্টার্স অফ নার্সিং, ঠিক আছে, মাস্টার অফ সায়েন্স নার্সিং করতে পারবে। এইভাবে ধাপে ধাপে কিন্তু নার্সিং অফিসার পর্যন্ত তুমি হতে পারবে। ভালো একটা বলা যেতে পারে যে কেরিয়ার গ্রোথ রয়েছে এই দিকে যদি যাও, ঠিক আছে। এবার চলে এসো আমরা ফর্ম ফিল আপটা কবে দেখতে পাবো। দেখো ডাব্লিউবিজি 2026, ওকে, ডাব্লিউবিজি 2026 স্পেশালি যদি আমরা দেখি এএনএম জিএনএম এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ, স্পেশালি আমরা এএনএম জিএনএম এর ক্ষেত্রে দেখছি আমরা, হ্যাঁ এএনএম জিএনএম এর কোর্সের ক্ষেত্রে দেখো এখানে পরীক্ষা এখানে বলে দিয়েছে, দেখো এই যে এক্সাম ডেট অফ এক্সামিনেশন, তার মানে এখানে দেখো এএনএম জিএনএম দেখো এই যে পরীক্ষার ক্ষেত্রে হয়ে যাবে তোমাদের 14 তারিখে, পরীক্ষা 14/6/2026 সালে সানডের দিন পড়বে, বুঝতে পারলে, তার মানে জুন মাসে, রাইট। এর পাশাপাশি দেখো
এখানে তোমার অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে তোমার এই মাসের 25 তারিখ থেকে, ঠিক আছে? এই মাসের 25 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে। ক্লোজিং ডেট কিন্তু এখনও স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়নি, সরি। পরীক্ষার জন্য প্রিপারেশন কোথা থেকে নিবে, সেই জন্য তোমাকে একটা সাজেশন করব, ইউটিউব যথেষ্ট আছে, ঠিক আছে? ইউটিউব যথেষ্ট আছে। এই যে দেখো এখানে আছে 10 মার্চ থেকে স্টার্ট হচ্ছে ফর্ম ফিল আপ শুরু। 1 মিনিট দাঁড়াও তো, এটা তো লাস্ট ডেট নাকি গো? 1 মিনিট, রেজিস্ট্রেশন স্টার্টস অন, আচ্ছা ও স্টার্টস অন, তার মানে তো 25 থেকে শুরু হচ্ছে। বাই মিস্টেক কোথায়, একটুখানি তোমরা করো তো, করে নেবে, ঠিক আছে? WBG ইসে যাবে, সাইডে যাবে, গিয়ে তখন ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হচ্ছে, কবে, আমার মনে হয় তো ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, ঠিক আছে? ডিটেলস তোমরা একটুখানি দেখে নেবে, ঠিক আছে? প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু যেই ম্যাপ রয়েছে, যেই তোমার ওই সিএ রয়েছে, কারণ জয়েন্ট এন্ট্রান্স তোমার এখানে তোমার ইঞ্জিনিয়ারিংয়েরও কিন্তু ওরা করায়, এন্ট্রান্স দেয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু এখানে তোমার বিএসসি শুধু নার্সিংয়ের ক্ষেত্রে নয়, তোমার এই যে দেখো প্রত্যেকটা যতগুলো এখানে কোর্স রয়েছে প্রত্যেকটা তোমার এখানে পিজি মাস্টার্স রয়েছে, এমকম রয়েছে, এমএসসি রয়েছে, সমস্ত কিছু রয়েছে, ঠিক আছে? পোস্ট বেসিক তোমার বিএসসি নার্সিং রয়েছে, ওকে, এএনএম জিএনএম রয়েছে, তারপরে তোমার কোথায় গেল, এরপর দেখো থার্ড সেমিস্টার ইন, আচ্ছা 4 ইয়ার ডিএ, ঠিক, আচ্ছা এদের জন্য রয়েছে, ওকে ডান। আর কোনো কিছু নেই, বাস টেন্টেটিভ কিছু শিডিউল প্রকাশ করা হয়েছে। এখানে তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ডে, ওকে? এখানে ভিজিট করে তোমরা কিন্তু ডিটেলস দেখে নিতে পারো, ওকে? অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।